চাঁদপুরে ৩ জনের করোনা শনাক্ত। কচুয়ায় রিকশা চালকের ভাসমান লাশ উদ্ধার। চাঁদপুরে কচুয়ায় রাসেল মিয়া নামের এক রিকশা চালকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। হাজীগঞ্জে বাস চাপায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু। চাঁদপুরে ৩০তম আন্তর্জাতিক এবং জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা। চাঁদপুরে আরও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ২ জন চাঁদপুর সদর উপজেলার এবং ১ জন ফরিদগঞ্জের। এদিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ১৪১টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ২.১২%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে তথ্য জানা গেছে। নতুন আক্রান্ত সহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,০৪৯ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ২৩৯ জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৪,৭৭২ জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৮ জন। আক্রান্ত সবাই হোম আইসোলেশনে আছেন। আমাদের জেলা প্রতিনিধি রহিম ব্যাপারীর পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। শুক্রবার সকালে উপজেলার চাপাতলী প্রধানিয়া বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে রিকশা চালকের লাশ উদ্ধার করা হয়। নিহত রাসেল মিয়া পার্শ্ববর্তী হাজীগঞ্জ উপজেলার মহিষামুড়া গ্রামের ইসুফ মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে স্ত্রী সন্তান নিয়ে কচুয়া উপজেলার বলরা গ্রামে বসবাস করে আসছিল। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তপূর্বক প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে এবং এর পরপরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নান্নুর পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। চাঁদপুরে হাজীগঞ্জে বোগদাদ বাস চাপায় ঘটনাস্থলে মোটরসাইকেল চালক এবং আরোহী সহ ৩ জন মারা গেছেন। শুক্রবার দুপুরে কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুমিল্লা জেলার চান্দিনা পৌরসভার ১ নং ওয়ার্ড বেলাশ্বর এলাকার মৃধাবাড়ির বাসিন্দা মোহাম্মদ সোহাগ হোসেন, মোহাম্মদ মনির হোসেন ও মোহাম্মদ সুজন হোসেন। প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম জানান, তারা ৬ জন ২ মোটরসাইকেল যোগে কুমিল্লার চান্দিনা থেকে চাঁদপুর ঘুরতে যাচ্ছিলেন। পথে চাঁদপুরে হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা নামক এলাকায় কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে কুমিল্লাগামী একটি বোগদাদ বাস তার সাথে থাকা অপর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে করে মোটরসাইকেলটি অক্ষত থাকলেও মোটরসাইকেলে থাকা ৩ জন আরোহী ঘটনাস্থলেই মারা যান। এ সময় সড়কের ২ দিকে শতাধিক গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক মোহাম্মদ জয়নাল আবেদিন নিহতদের লাশ উদ্ধার করে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন। এদিকে মোটরসাইকেলটি চাপা দিয়ে চালক বাসটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা বাসটিকে তাড়া করে হাজীগঞ্জ বাজারে আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যান বলে জানা গেছে। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ জানান, ঘটনাস্থল থেকে নিহত ৩ জনের সুরতহাল রিপোর্ট শেষে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে মরদেহ ময়নাতদন্তে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের হাজীগঞ্জ প্রতিনিধি মহিউদ্দিন আল আজাদের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। চাঁদপুরে ৩০তম আন্তর্জাতিক এবং জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২০ জন প্রতিবন্ধীকে ভাতা বই, ১১ জন প্রতিবন্ধীকে সুবর্ণ নাগরিকের সনদ, ১ জনকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন। তিনি বলেন, বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হচ্ছে। পরিবারের একটি শিশু প্রতিবন্ধী থাকা অনেক কষ্টকর ব্যাপার। আমরা চাই না কোনো পরিবারে প্রতিবন্ধী থাকুক। এখন যত প্রতিবন্ধী রয়েছে তা নেহাত কোনো অংশে কম নয়। সামনের দিনগুলোতে যদি উন্নতির দিকে এগুতে হয় তাহলে এই সংখ্যাকে কমিয়ে আনতে হবে। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকারের সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারি, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাক্তার সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, পুলিশ সুপার কার্যালয়ের ইন্সপেক্টর জামাল হোসেন মীর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর সমাজকর্মী মোহাম্মদ কামরুজ্জামান। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রতিবন্ধীদের হাতে ভাতা বই, নাগরিক সনদ এবং হুইল চেয়ার বিতরণ করেন। আমাদের চাঁদপুর সদর প্রতিনিধি শাওন পাটোয়ারির পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।